সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। দর্শক, একবার ভাবুন তো, একজন শ্রদ্ধেয় মানুষকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো এদেশে অপরাধ? একটা বালির ধ্বংসস্তূপের সামনে যাওয়াটা এদেশে অপরাধ? এত কেন ভয় পাচ্ছেন আপনারা? এত কেন ভয় পাচ্ছ? এত কেন ভয় পাচ্ছিস? পৃথিবীর আদিমতম সত্যি কথা, যার যত বেশি অপরাধ তার তত বেশি ভয়। সুপ্রিয় দর্শক, এক নজর দেখে নেওয়া যাক বর্তমান সরকার এবং স্বাধীনতা বিরোধী জামাতে ইসলাম এবং তাদের দোসর জঙ্গি এবং নব্য রাজাকার শাবকরা কেন শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগকে এত ভয় পাচ্ছে। 1971 সালে পাক বাহিনীর বিরুদ্ধে এবং এদেশে পাক বাহিনীর পা চাটা দালাল দেশ বিরোধী রাজাকার আল বদর আর শামসের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছেন বঙ্গবন্ধু এবং তার ডাকে সাড়া দিয়ে দেশের আপামর জনগণ। ওই পাকিস্তানি বীজ জামাতে ইসলাম ছাড়া সমগ্র দেশবাসী, এবং 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়ে যায়। ঠিক তখনই এই স্বাধীনতা বিরোধী গোষ্ঠী বুঝতে পারে যদি এই মানুষটাকে হটানো না যায় তাহলে তাদের স্বার্থ হাসিল হবে না। তাদের পিতা জিন্নার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। তারা বুঝতে পেরেছিল বঙ্গবন্ধু শুধু দেশেই নয়, সমগ্র বিশ্বের মানুষের কাছে এক অনুপ্রেরণার নাম। ঠিক তখনই তারা বঙ্গবন্ধুর বিরুদ্ধে নানান ন্যারেটিভ দাঁড় করাতে শুরু করে এবং গোপনে ষড়যন্ত্র শুরু করে। তার ফল 1975 সালের 15 আগস্ট। সেই ইতিহাস আমরা জানি। সেদিন শুধু দেশের বাইরে থাকার কারণে শেখ হাসিনা এবং শেখ রেহানা বেঁচে যান। তারপরেও থেমে যায়নি তারা। শেখ হাসিনা 1981 সালে দেশে ফিরে আসার পর থেকে এখন পর্যন্ত অন্তত 20 থেকে 21 বার তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। সর্বশেষ হামলা চালানো হয় 2024 সালের জুলাইতে। এই দেশবিরোধী রাজাকার এবং নব্য জঙ্গি গোষ্ঠীর সবচেয়ে বড় ভয় বাংলাদেশ আওয়ামী লীগের দেশের সর্বস্তরে এবং তৃণমূল পর্যায়ে প্রথিত এর শেকড়। এই দলটি দেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে প্রাচীনতম দল। এরা দেখেছে 1975 সালে সপরিবারে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর এদেশে আওয়ামী লীগের নাম পর্যন্ত কেউ নিতে পারেনি। অথচ এই দলটি 1981 সালের পর ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি এবং জনগণের ভোটের সংখ্যাগরিষ্ঠ আসনে দেশ পরিচালনাও করেছে। এবং জননেত্রী শেখ হাসিনা খুব দক্ষ হাতে এই দেশ পরিচালনা করেছেন, দেশকে এগিয়ে নিয়ে গেছেন সমৃদ্ধির দিকে, যার ফলস্বরূপ এই দলটির জনপ্রিয়তা আরো বেড়েছে। দেশের এই সমৃদ্ধি এরা সহ্য করতে পারেনি, কারণ এরা তো দেশ বিরোধী, এরা স্বাধীনতা বিরোধী, যার ফল 1924 সালের এই জঙ্গি আক্রমণ। এরা এত ভয় পাচ্ছে কারণ 24 জুলাইতে এরা যে নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে এই দেশে। এরা পুলিশ সহ যত মানুষ হত্যা করেছে, মবের নামে যত মানুষকে নির্যাতন করেছে, হত্যা করেছে, যত বাড়ি ঘর ভাঙচুর করেছে, যত ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে, আওয়ামী লীগ ফিরে আসলে এরা কেউ বিচার এড়িয়ে যেতে পারবে না। এরা ভাবছে বাংলাদেশ আওয়ামী লীগ দেশে ফিরে আসলে এদের মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। তাই তো এরা দেশের সকল মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে দিতে চাইছে, কোনো মুক্তিযোদ্ধাকে বাঁচতে দিতে চাইছে না। আওয়ামী লীগের নাম কেউ উচ্চারণ করলেই তারপর ঝাঁপিয়ে পড়ছে এবং বর্তমান সরকার এবং তাদের পুতুল প্রশাসন এদেরকে সহায়তা করছে। দেখছেনই তো, আমাদের সেনাপ্রধান একজন সহি রাজাকার। তবে দেশের একজন সাধারণ শান্তিপ্রিয় নাগরিক হিসেবে আশা প্রকাশ করছি বাংলাদেশ আওয়ামী লীগ আবারও ফিরবে দেশে, জননেত্রী শেখ হাসিনা আবারও ফিরবে দেশে। কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। ইতিহাস যেমন সাক্ষ্য দেয় বর্তমান সময়ে। প্রিয় দর্শক, স্ক্রিনে যে ছেলেগুলোর ছবি দেখেছেন, আপনি কি মনে করেন এরা সত্যি বাঁচতে পারবে? এরা এই পর্যন্ত যত অন্যায় করেছে, যত অপরাধ করেছে, যত দুর্নীতি করেছে, যত চুরি করেছে, যত চাঁদাবাজি করেছে, এরা কি শাস্তির মুখোমুখি হবে না? অপেক্ষা করুন, সময় কথা বলবে। প্রিয় দর্শক, সাথেই থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।